বাংলাদেশ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে মৎস্য অধিদপ্তরে মাঠ সহায়ক কর্মী। আমরা দীর্ঘদিন আমরা প্রকল্পের মাধ্যমে মৎস্য অধিদপ্তরে কাজ করে এসেছি। আমাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে দেশীয় প্রজাতির মাছকে আমরা বর্তমান বাংলাদেশে একটি সম্মানজনক অবস্থানে আমরা নিয়ে এসেছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জেনে অবগত হবেন, অভ্যন্তরীণ জলাশয়ে 2022 এবং 23 সালে সারা বিশ্বে তৃতীয় অবস্থানে ছিল দেশীয় প্রজাতির মাছ। সেখান থেকে 2024-25 অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ দ্বিতীয় অবস্থানে চলে আসে। এই চলে আসার পেছনে আমরা সকল সহকর্মীরা বাংলাদেশের প্রত্যেকটি মৎস্য অধিদপ্তরে প্রত্যেকটি উপজেলায় আমরা সহকর্মীরা নিরলসভাবে কাজ করে এসেছি। দিন রাত 24 ঘন্টা মৎস্য দপ্তরে আমরা অতন্ত্র প্রহরীর মতো কাজ করে এসেছি। আমাদের কাজের বিনিময়ে আজ আমরা শেষ পর্যায়ে এসে আমরা জানতে পারি যে আগামী 30শে জুন আমাদেরকে মৎস্য অধিদপ্তর থেকে বিদায় নিতে হবে। আমাদের দুঃখ একটাই, আমার সহকর্মী একটু আগে বলে গেছে, বছরে বিভিন্ন সময় হচ্ছে যে নদ নদী খাল বিলে মৎস্য অধিদপ্তর কর্তৃক বিভিন্ন নিষেধাজ্ঞা প্রদান করে থাকেন সরকার। তারই ধারাবাহিকতায় আমরা প্রতিটা সহকর্মী উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ে মৎস্য অফিসার এবং জেলা মৎস্য কর্মকর্তা এবং আমাদের মৎস্য ভবনের নির্দেশনায় আমরা বিভিন্ন নদ নদী এবং খাল বিলে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে এসেছি। এই অভিযান পরিচালনাকালে আমরা অসাধু জেলের কাছ থেকে অসাধু জেলেদের হামলার শিকার হয়েছি। ব্যক্তিগতভাবে আমরা এখানে আমাদের অনেক সহকর্মী হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কারো মাথা ফেটেছে। আমরা রাষ্ট্রের কাজের জন্যে আমরা আমাদেরকে নিবেদিত প্রাণ হিসেবে আমরা বিলিয়ে দিয়েছি। পরিশেষে আমরা হচ্ছে যে চাকরিচ্যুত হচ্ছি আগামী 30শে জুন। আমাদের প্রত্যেকটি সহকর্মী এখানে যারা আছেন, আমরা সর্বোচ্চ শিক্ষিত হয়ে আমরা এখানে মাঠ সহায়ক পদে চাকরি নিয়েছি। যেহেতু বাংলাদেশের চাকরির বাজারের যে অবস্থা সেটা আপনারা সবাই অবগত আছেন। তারপরেও হচ্ছে যে একটি ডিপার্টমেন্টকে আমাদের পক্ষ থেকে আমরা নিরলসভাবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্যের জায়গা থেকে আমরা সর্বোচ্চভাবে কাজ করে এসেছি। বিশেষ করে অভ্যন্তরীণ জলাশয়ে যে সমস্ত দেশীয় প্রজাতির মাছগুলি আছে, আমার সহকর্মী বলে গেছেন, এই সমস্ত মাছগুলি পূর্বে যে জায়গায় ছিল সেই জায়গা থেকে এখন হচ্ছে যে অনেক বেশি আমরা উন্নতি করতে সক্ষম হয়েছি। বিশেষ করে যে সমস্ত মাছ বিলুপ্তির পথে চলে গিয়েছিল সে সমস্ত মাছকে আমরা চাষযোগ্য করে ফিরিয়ে এনেছি। চাষিদেরকে আমরা উদ্বুদ্ধ করে দেশীয় প্রজাতির মাছ পাবদা, গুলশা, ট্যাংরা, কই, শিং, শোল, মাগুর এ সমস্ত মাছকে আমরা আজকে হচ্ছে যে চাষের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দিয়েছি। নিরলসভাবে কাজ করার পরেও হচ্ছে যে আজ আমরা আমাদের কষ্টের কথা বলতে হচ্ছে যে সরকার মৎস্য অধিদপ্তরের মাধ্যমে আমাদেরকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে আগামী 30শে জুন আমাদের চাকরি থেকে আমাদেরকে অব্যাহতি প্রদান করতে হবে। কিন্তু আমরা এতদিন নিরলসভাবে যে কাজ করে এসেছি সেই কাজের প্রাপ্তি হিসেবে আমরা আজ এখানে এসে আমরা মানববন্ধন করতে হচ্ছে। আমাদের দুঃখ লাগে যে আমরা যে কজন মাঠ সহায়ক কর্মী সারা বাংলাদেশে একত্রিত হয়ে মৎস্য অধিদপ্তরকে নিরলসভাবে মৎস্য সেবায়, মৎস্য প্রযুক্তি এবং অভিযান কেন্দ্রিক যে কার্যক্রমগুলি বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ করে আমাদের 2 মাসব্যাপী কম্বিং অপারেশন, সেই 2 মাসব্যাপী কম্বিং অপারেশনে আমরা নিরলসভাবে কাজ করে এসেছি। 8 মাস হচ্ছে যে পাশাপাশি 8 মাস হচ্ছে যে জাটকা সংরক্ষণ, সেই জাটকা সংরক্ষণে আমরা দিন রাত 24 ঘন্টা নদী পাহারা দিয়েছি অতন্ত্র প্রহরীর মতো প্রশাসনকে সাথে নিয়ে। এরপরে 22 দিন আমাদের মাইলি সংরক্ষণ, সেই মাইলি সংরক্ষণে আমরা সব সহকর্মী উপজেলার মৎস্য কর্মকর্তা এবং জেলা মৎস্য কর্মকর্তা স্যারদের নির্দেশে আমরা অতন্ত্র প্রহরীর মতো কাজ করে এসেছি। এত কিছু করা সত্ত্বেও আজ আমরা মানবতর জীবনযাপন করেও আমরা এখানে এই চাকরিতে আমরা ছিলাম। কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে একটি, যে 30শে জুন আমাদেরকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করতেছে। আমরা যেহেতু দীর্ঘদিন এই অধিদপ্তরে নিরলসভাবে কাজ করে এসেছি, এখানে আমাদের এখানে সহকর্মীদের ম্যাক্সিমাম সহকর্মীদের সরকারি চাকরির বয়সসীমা পেরিয়ে গিয়েছে। আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হচ্ছে যে ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে রাজস্বকরণ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে এসেছে, কিন্তু শেষ পর্যায়ে এসে আমাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। বিশেষ করে আমাদের এই প্রকল্পের মাধ্যমে দেশীয় মাছ সংরক্ষণের ক্ষেত্রে মৎস্য অভয়াশ্রম
সারা বাংলাদেশে আমরা যে পরিমাণ মৎস্য অভয়াশ্রম মৎস্য অধিদপ্তরের মাধ্যমে খাল বিল নদী নালায় বাস্তবায়িত করেছি, সেখানে হচ্ছে দেশীয় প্রজাতির মাছ সহ নদীতে বিভিন্ন প্রজাতির মাছ নিরাপদ নির্ভয়ে আশ্রয় গ্রহণ করে সেখানে সে নিরাপদে তার প্রজনন সৃষ্টি করবে। সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে পাহারাদারের মতো সেখানে আমরা কাজ করেছি, যেন কোনো অসাধু জেলেরা আমাদের এই মাছকে ধ্বংস করতে না পারে। হ্যাঁ, আমাদের মাছকে ধ্বংস করতে না পারে অবৈধ জালের মাধ্যমে। বিশেষ করে বাংলাদেশে চায়না দুয়ারি জাল, যেটা আপনারা জানেন, চায়না দুয়ারি জাল মরণ ব্যাধির মতো হয়ে গিয়েছে, মরণ ব্যাধির মতো হয়ে গেছে। সেই সমস্ত চায়না দুয়ারি জালকে আমরা একটা নির্দিষ্ট জায়গায় আমরা অভিযানের মাধ্যমে নিয়ে এসেছি। এত কিছু করার পরেও হচ্ছে যে আজকে আমাদেরকে চাকরি থেকে অব্যাহতি নিতে হচ্ছে।